लाखों बच्चों का भविष्य दांव पर है, तो क्या नाचो मैं? इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। इतना झूठा But PM Modi is saying just like you are not the husband of everybody. আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী শক্তি নিয়ে এতটাই সচেতন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীকেও পর্যন্ত এখানটায় আনতে ছাড়লেন না, যে স্ত্রীকে তিনি অনেকদিন আগেই ত্যাগ করেছেন। আমি তাকে ছাড়বো না। তো এনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে নরেন্দ্র মোদী হচ্ছেন ত্যাগী। তিনি ত্যাগ করেছেন সংসার, তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, তারপর RSS এর হয়ে সেবা করেছেন দেশের, তারপরে এখন প্রধানমন্ত্রী রূপেও দেশের সেবা করছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার স্ত্রীকেও অপমান করতে ছাড়লেন না, তিনি নরেন্দ্র মোদীকে পার্সোনাল অ্যাটাক করে ছাড়লেন। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এতটা নির্লজ্জতার পরিচয়, এতটা অসভ্যতামির পরিচয় যে দেবেন সেটা আমরা জানতাম, কিন্তু তিনি যে এখন এইভাবে পার্সোনাল অ্যাটাক করে একটা মহিলার সিঁদুর নিয়ে কথা বলে তিনি তার নিজের কুরুচিকর একটা যে মন আছে সেটাকে তিনি সবার সামনে তুলে ধরলেন। But please remember, every woman they have a respect. They take sindoor from their husband. আমাদের দিদি বলতে চাইছে যে তোমরা সবাই একটা নারীকে সম্মান করো, আর প্রত্যেকটা নারীর একটা নিজস্ব সম্মান আছে, যেই সম্মানের দাম 10 লক্ষ টাকা। স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন আমরা তো আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, তাই আমরা কিছু তো করতে পারেন তাকে নিয়ে, আমরা তো কিছু টাকা আপনাদেরকে দিতে পারি। এইরকম নির্লজ্জ অসভ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আর একটাও এসছেন কিনা আমাদের জানা নেই। জ্যোতি বসুর আমল আমরা দেখেছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দেখেছি, কিন্তু এরকম কাপড় তোলা মুখ্যমন্ত্রী আমরা খুব কম দেখেছি। Why you are not giving sindoor to your Mrs. first? একদম আমাদের বাঙালি মেয়েরা তাদের বরেদের কাছ থেকে সিঁদুর পরে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা সবাই জানে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেই সিঁদুরগুলোকেই মুছিয়ে দেয়, আর মুছিয়ে দেওয়ার পরে 1000 টাকা করে বিধবা ভাতা দেয়। একটা কথা বলি, আজকে পশ্চিমবাংলায় মদের দাম 20 টাকা থেকে শুরু। মুখ্যমন্ত্রীর কোন দায় পড়েছে যে পশ্চিমবঙ্গের মানুষকে 20 টাকা করে প্লাস্টিকের প্যাকেটে করে মদ বিক্রি করতে দিচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি করে একটা মহিলার সিঁদুর মোছা যায়, কি করে রাজনৈতিকভাবে একটা মহিলার থেকে তার স্বামীকে ছিনিয়ে নেওয়া যায়, সেটার প্রমাণ আমরা দেখেছি শোভন বৈশাখীর ক্ষেত্রে। এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে শোভন বৈশাখী। আমি কি কাউকে গালি দিয়েছি? You are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? একটা অসভ্যতামি আর একটা নোংরামি, দুটোর মধ্যে পার্থক্য আছে। মুখ্যমন্ত্রী দুটোই করে ফেলছেন, কারণ তিনি পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন যে তার স্ত্রীকে কেন তিনি সিঁদুর পরাচ্ছেন না, তো তিনি সিঁদুর নিয়ে কেন প্রচার করছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখন প্রধানমন্ত্রী রূপে কোনো ভাষণ দেন তখন তার ভাষণটা আলাদা হয়, আর যখন তিনি রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে আসেন তখন তার ভাষণটা আলাদা হয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল নেত্রী না আমাদের মুখ্যমন্ত্রী সেটা আমরা বুঝতে পারি না। আমাদের তো মনে হয় তিনি হচ্ছেন তৃণমূলেরই নেত্রী, আর কারুর কোনো মুখ্যমন্ত্রীও না, আর কিছুই না। আর একটা তার সম্পর্ক আছে, তিনি একজনের পিসি। সেটা থেকে আমি একটা কথা বলছি, আপনাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি যে আপনার স্বামীকে কেন আপনি সাদা কাপড় পরেন, কিসের জন্য বা কোন কারণে শ্রীমতী মমতা ব্যানার্জি লেখেন, কুমারী মমতা ব্যানার্জি কেন লেখেন না? এইরকম পার্সোনাল অ্যাটাক আপনাকেও করা যায়, কিন্তু আমাদের সেটা রুচিতে বাঁধে। আপনার তো রুচি সম্মত কোনো জ্ঞান নেই, তাই আপনি উল্টোপাল্টা কথা বলে মন জয় করার চেষ্টা করেন মানুষের। Why you are not giving sindoor to your Mrs. first? একদম মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে এটা বুঝতে হবে যে নরেন্দ্র মোদী জনসমক্ষে বিয়ে করেছিলেন, আবার জনসমক্ষেই তিনি তার সংসার ধর্ম ত্যাগ করেছেন। তিনি এখন মানব সেবা ধর্মে নিয়োজিত হয়েছেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি সারা জীবন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লিখে গেলেন, শুধুমাত্র তার স্বামীর নামটা ছাড়া। তো কোন কারণে এটা যে হয়েছে সেটা আমাদের জানা নেই। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি এমন একজন মানুষ যিনি পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে নিজেকে এতটাই ছোট করেন যে তাকে সামান্য নগণ্য নর্দমার কীট মনে হয়। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চাওয়ালা বলে দাবি করেছেন, এবং তিনি সেটা সত্যি যে তার যে কথাটা সেটা তিনি সবার সামনে তুলে ধরেছেন। আমরা তো মুড়ি মারলার হার বেচে পড়তে যাইনি, বা আমাদের ঘরে বহু কষ্ট ছিল, আমি রাত 3টা থেকে উঠে পড়তাম আর তারপরে রান্না করতাম কারণ মা অসুস্থ, মাকে কী করে খাওয়াবো, এটা ওটা যত মিথ্যে কথা আমরা তো বলিনি। আমাদের দুবারও জন্ম হয়নি, আর আমাদের জন্ম তারিখ আর জন্ম সাল বাবার নাম ঠিক আছে, এরকম আমাদেরই ঠিক আছে, শুধু তোমার ঠিক নেই। মেন একটা কথা কি জানো তো, তোমার যে জন্মের ইতিহাস সেটা যত তাড়াতাড়ি মুছে যাবে তত তাড়াতাড়ি মানুষের মঙ্গল হবে, তা না হলে মানুষের কপালে বহু দুর্ভোগ আছে। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। দেখো, একটা মানুষ মুড়িমালার হার বেচে তিনি পড়াশোনা করে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কোনো রকম কোনো টাকা নেন না, তিনি তার যে বেতন হয় সে টাকাটাও তিনি নেন না,
তিনি এখন আইফোন ধরে ঘুরে বেড়ান, তার 22টা গাড়ি আছে, তিনি যখন যান তখন তার রাস্তায় 22টা গাড়ি তার সাথে সাথে যায়। তো এইসবে টাকা মুখ্যমন্ত্রী কোথা থেকে আনেন? আর একটা জিনিস আমাদের খুব বড় প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন তার পায়ে ধুলো লাগে না কেন? মুখ্যমন্ত্রী এর আগের বার বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, তার আগের বার বলেছিলেন প্রচুর পরিমাণে উন্নয়ন হবে, কিন্তু তিনি একটা কথা রেখেছেন, গরিবদেরকে দান করা, অর্থ দান করে গেছেন, সেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। আবার সেই গরিবরা কারা? আর্মির ওয়াইফ, স্কুল টিচারের ওয়াইফ, তারপরে তোমার যত সরকারি কর্মচারী আছে তাদের ওয়াইফকেও দিয়েছেন। তো এখানটায় কোনো ভেদভাব করেননি, যাদের আছে তাদেরকে দিয়েছেন, যাদের নেই তাদের তো সারা জীবন নেই, ওই 1000 টাকা দিলে ওদের সংসারের দুঃখ মিটবে না। দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, সেই জন্য মা বোনেরা সিঁদুর পরে। আর কিছু কিছু মানুষ আছে দিদি, একটা কথা জানো তো, কিছু কিছু মানুষ আছে যারা সিঁদুরটাকে লুকিয়ে রাখে কিন্তু সামনে শ্রীমতীটা ইউজ করে। তো দিদির একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে, যে দিদি নিজেরটা ছেড়ে পরেরটা নিয়ে একটু বেশি ভাবে। একজন পলিটিক্যাল লিডার, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি কোনো IPS অফিসার হতে পারেন, যে কেউ হতে পারেন, তিনি যখন পলিটিক্যালি প্রচার করতে আসবেন তখন তিনি অনেক কথাই বলবেন, সেনাদের সাফল্য এটা ওটা অনেক কিছু বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী একটা বারও বলেননি যে আমি করেছি আমি। তিনি বারবার বলেছেন যে আমাদের সেনারা তাদের সাহস দেখিয়েছে। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের ভারত যে কতটা শক্তিশালী সেটা প্রমাণ করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু নেতা পশ্চিমবঙ্গের শাসক দলের আছে, বা শাসক দলে যিনি কর্তৃ আছেন, তিনি সবসময় বলেন আমরা করে দিয়েছি, আমি করে দিয়েছি, আগে কিছু ছিল না এখন সব আছে। কি আছে আর কি নেই সেটা দিদিই জানে, আমরাই শুধু জানি না, আমরাই চোখে দেখতে পাই না। আমাদের দিদি এতটাই গুণী যে তার গুণের বলে তিনি হিন্দিটাও ঠিকঠাকভাবে শিখতে পারেননি, ইংলিশ তো দূর কি বাত। আমাদের দিদি এতটা পড়াশোনা করেছে, মুড়িমালার হার বেচে যে সে হারের টাকাটা যে পেয়েছিল সে টাকাও দিদি জুয়া খেলে উড়িয়ে দিয়েছে, কারণ ডিয়ার লটারির সংখ্যা তখন অনেক বেশি ছিল। আমাদের দিদি তখনও জুয়া খেলতো, এখনও পশ্চিমবঙ্গের মানুষের মন নিয়ে জুয়া খেলছে। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান। একদম ঠিক কথা বলেছো দিদি, বাংলার মা বোনেরা প্রচুর আত্মসম্মান নিয়ে বাঁচে। যেরকম আমাদের বোন ছিল অভয়া, তার আত্মসম্মান বোধ ছিল, তো সে আত্মসম্মান বোধ নিয়ে তাকে তুমি অনেক সুখ দিয়েছো, অনেক অনেক কিছু তার জন্য করে দিয়েছো। আর সন্দেশখালীর যে মহিলারা ছিল তাদেরও আত্মসম্মান বোধ ছিল, তাই তাদেরকে শাহজাহানকে দিয়ে তুমি এরকম তাদের সাথে খারাপ ব্যবহার করাতে। তোমার দলের লোকেরা ওদেরকে পিঠা বানাতে নিয়ে যেত, তাদের কোন আত্মসম্মানে তুমি তাদেরকে পিঠা বানাতে রাত 2টোর সময় ডাকতে? আর যার ঘরে বউ থাকতো তাদের, মানে যাদের নতুন বিয়ে হতো, সুন্দর বউ থাকতো, তাদেরকেও তুমি রাতে ডেকে নিয়ে যেতে তোমার দলের লোকেদের আয়েসি করার জন্য। ভাবতে পারো, তুমি আর তোমার দলের যত লোক আছে সবকটা চরিত্রহীন, লম্পট আর জুয়ার চোর, ধোঁকাবাজ, সব কিছুই। ওদেরকে যত বিশেষণে বিশেষিত করা হয় ততই কম দিদি, ততই কম। ওনাদের অনেক প্রতিভা। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। ইজ্জত, বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়, বিহারে হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন এমন কিছু কথা বলেন যেটা আমাদের শুনতে খুব ভালো লাগে, আর বাদবাকি যারা যা বলেন সেটা শুনতে আমাদের লজ্জা লাগে। তো একটা কথা এখানটায় দিদিকে বলি, যে সন্দেশখালী হলো, বারাসাত হলো, তারপরে তোমার হলো অভয়ার ঘটনা, তারপরে এরকম অনেক গায়ে গায়ে যত কেস হয় সব কিছুতেই মেয়ের দোষ থাকে। মেয়েটা হয় প্রেগনেন্ট ছিল, না হলে কিছু একটা ছিল। তো এইরকম যে সম্মান মেয়েদেরকে যে দিদি দেয়, তো সেই সম্মান নিয়ে মেয়েরা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে, যেমন করে অভয়া বেঁচেছিল। তো দিদির রাজ্যে সবাই সেফ আছে, আর বাইরের রাজ্যে সবাই কিন্তু অসুরক্ষিত। একটা কথা বলি দিদি, ওড়িশাতে কোনো দিন রাত 1টাও বাজে তো একটা মেয়ে রাস্তায় হেঁটে যেতে পারবে, যেটা পশ্চিমবঙ্গে পারবে না। আর পশ্চিমবঙ্গে তোমাদের যে দলের লোকেরা মালমূল খেয়ে যা রাস্তাঘাটে গাড়ি চালায়, বা তাদের যে ইন্টেনশনটা কী থাকে, সেটা তুমি কিন্তু একদিন পরীক্ষা করে দেখো নিজে হেঁটে, তোমাকেই না কিছু করে দেয়। আসামে হয়, গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়, লজ্জা করে না বলতে? একজন মহিলা হয়ে আর একজন মহিলার স্মৃতির সিঁদুর নিয়ে কথা বলতে আপনার লজ্জা করে না? আপনার বিবেকবোধে লাগে না? আপনি এত ভালো বা এত চরিত্রবান যে আপনার নামের সাথে কোনো কিছুই যাচ্ছে না, না আপনার সাথে শ্রীমতী যাচ্ছে, না আপনার সাথে মমতা যাচ্ছে। যদি মায়া মমতা থেকে থাকতো তাহলে একজন মানুষ যাকে মোদিজি কখনো কোনো দিন ক্যামেরার সামনে আনেনি, তাকে নিয়ে তুমি রাজনীতি করছো, লজ্জা করে না? এতটুকু যদি লজ্জাবোধ থেকে থাকতো না, আজকে ওই জলেই ডুবে মরে যেতে। ওই যে তুমি যেটা বানিয়েছো গো জগন্নাথ মন্দিরের সাইডে, সেখানটায় জলে ডুবে মরে যেতে। কতটা পরিমাণে নির্লজ্জ আর কতটা পরিমাণে অসভ্য হলে মানুষ এইরকম কাজ করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মোদিজিকে আক্রমণ করছেন, তখন আমি ওনাকে একটু ফ্যামিলি দিক দিয়ে আক্রমণ করি। তো মুখ্যমন্ত্রী, আপনি তো আপনার ভাইদের কথা বলেন, আপনার ভাইরা তো এখন 4 চাকা নিয়ে ঘোরে, আপনার ভাইরা তো এখন কোটি কোটি টাকার মালিক, আরব আমিরাতে থাকার মতো তাদের কাছে পয়সা আছে। তো মুখ্যমন্ত্রী, আপনি কোনোদিন গিয়ে গুজরাটে আমাদের প্রধানমন্ত্রীর যে বাড়ি আছে বা বাসভবন আছে, বা ওনাদের যে ভাইরা আছে ওনারা কিভাবে বাঁচেন, বা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি তার পরিবারকে কত টাকা দিয়েছেন, বা তিনি তার পরিবারের জন্য কি করেছেন,
দেখাতে পারবেন? আপনি হচ্ছে আর আপনার দলটা হচ্ছে, এই দুটো হচ্ছে পরিবারতান্ত্রিক। এই পরিবার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গটাকে আপনি শেষ করছেন। আপনার দলের যে এখন মুখ্য সচিব বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার জন্য আপনি সবার সাথে লড়ে যেতে পারেন, তার জন্য আপনি সব কিছু করতে পারেন। সে যে আপনার কে হয় সেটা সাধারণ জনগণ ভালো করে বোঝে। शाबाश बेटा, बहुत बढ़िया। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনি যে পুরো শূন্য, সেটা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা সাধারণ জনগণ এরা তো সবাই জানে। আপনার কবিতা আর আপনার গান, ওইগুলো যে কিভাবে কে বানায় বা আপনি যে কিভাবে লেখেন, সেটা নিয়েও আমাদের মনে অনেক সংশয় আছে। পশ্চিমবঙ্গের মানুষ এতদিনে বুঝেছে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোন জাতের মানুষ বা তিনি কোন ধর্মের মানুষ। তোমার মতো মোদিজি মাথায় টুপি পরে বা হিজাব লাগিয়ে ঘুরে বেড়ায় না, সারাদিন ধরে খেয়ে বসে শুয়ে তারপরে যায় না রোজা করতে। তিনি তার ধর্মকে সম্মান করেন এবং অন্য ধর্মকেও সম্মান করেন। তাই তিনি তাদের যে টুপি, যেটা তাদের ধর্মের প্রতীক, সেটাকে তিনি কোনোদিন তার মাথায় নেননি। কারণ ভাঁওতাবাজিটা উনি পারেন না। ভাঁওতাবাজিতে তুমি যে এক নম্বর, সেটা তুমি অনেক আগেই প্রমাণ করে দিয়েছো। আল্লাহর সামনে হাত জোড়ো করে, হাতকে এরকম করে তুমি দোয়া করতে গেছো সারাদিন খেয়ে। তারপরে मादरेर बच्चा, তোমার লজ্জা করে না একটা দলকে বা একটা সম্প্রদায়কে তুমি যে শোষণ করো, আর একটা সম্প্রদায়ের প্রতি যে তোমার অনেকটা বিদ্বেষ, সেটা তোমার লজ্জা করে না? আমরা দেখেছিলাম তুমি যখন শিব ঠাকুরের পুজো করতে গেছিলে, তখন মালাটা কীভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তোমার লজ্জা করে না? তোমার এটাও তো লজ্জা হওয়া উচিত। তুমি তো একজন, তোমার সামনের দিকটা এক আর তোমার পেছনের দিকটা এক। তুমি দিনের বেলায় একরকম আর রাতের বেলায় আরেক রকম। তোমার নাটক পশ্চিমবঙ্গের মানুষ পুরোপুরি দেখেছে, পুরো টিভি স্ক্রিনে। তোমার ভোট এলেই হয় তোমার হাত ভেঙে যায়, নাহলে তোমার পা ভেঙে যায়, নাহলে তোমার মাথা ফেটে যায়, নাহলে তুমি কোনো কিছুতে একটা আঘাত পাও। তারপর হুইল চেয়ারে বসে বসে মানুষের পা ধরে এটা দেবো ওটা দেবো করে মানুষের মনটা জয় করে তারপরে তুমি তোমার চুরির কাজগুলো ভালোভাবে চালিয়ে যাও। তোমার দলে প্রতি বছর একটা না একটা করে নেতা গ্রেপ্তার হচ্ছে। তুমি তো অভয়ার কেসে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কপিল সিব্বলের মতো একটা উকিল, যার প্রতিদিনের মজুরি হচ্ছে তোমার 20 লাখ টাকা, তাকে দিয়ে তুমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছো, হাইকোর্টে লড়িয়েছো আমাদেরই টাকা দিয়ে। আমাদেরই বোনের রেপ হলো, আমাদের বোন কষ্ট পেলো, আমাদের বোন মারা গেল, আমাদের বোনের বিরুদ্ধে তুমি কেস লড়ছো, তাও আবার আমাদেরই টাকা দিয়ে। মানে তুমি এতটা উন্নত, তোমার মাথা বা তোমার মাথায় এত বুদ্ধি, সেটা আমরা জানতাম না। আর তুমি যে কতটা ব্যভিচারিণী সেটা আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী কখনো কোনো দিন কোনো মঞ্চে উঠে কোনো একটা দেশের স্বার্থে কোনো একটা ভাষণ রাখতে গিয়ে তিনি কখনো বিজেপি নামক একটা ওয়ার্ডও ইউজ করেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা যদি মুসলিমদেরও কোনো সভায় যান বা কোনো হিন্দুদের একটা সভায় যান, মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা করেছি, আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, বিরোধীরা এটা পারেনি, বিরোধীরা আমাদের পেছনে লাগছে, বিরোধীরা আমাদের ঘরে চাল চুরি করে নিয়েছে, এইরকম করে তুমি বিরোধীদেরকে আক্রমণ করতে থাকো। তুমি যেখানটায় যাও সেখানটায় রাজনীতি নিয়ে যাও। রাজনৈতিক সভা আর একটা প্রশাসনিক সভা, দুটোর মধ্যে ফারাক আছে। মূর্খতামির একটা পরিচয় দিও না তুমি। তোমার মতো গণ্ড মূর্খ পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই। যেই সব মানুষকে ভাতা দিচ্ছ, সেই সব মানুষই একদিন তোমার ভাতারকে কেড়ে নেবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি আমাদের একজন আইকন বলা যায়, তাকে নিয়ে বা তার ফ্যামিলিকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করতে আমাদের মুখ্যমন্ত্রীর এতটুকু বাঁধেনি। এখন যদি সবাই মিলে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ মিলে আপনাকে ধরে যে আপনি শ্রীমতীরা কেন লেখেন, আপনি তার জবাব দিতে পারবেন? বা আপনার ভাইরা এত ঐশ্বর্য, বিপুল পরিমাণ অর্থের মালিক কি করে হলো? বা ওদের এত গাড়ি, এত বাড়ি, এগুলো কি করে হলো? এর আগে যখন আপনি এত গরিব ছিলেন, মটরমালার হার বিক্রি করে পড়াশোনা করেছিলেন, তারপরে আপনার ভাইরা কি করে 15 বছরে এত এত কোটি টাকার মালিক হলো? উত্তর দিতে পারবেন তো? সে উত্তর দেওয়ার ক্ষমতা আছে তো? একে ওকে তাকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করছেন। দুর্নীতিতে তো আপনাদেরই সব নেতামন্ত্রীরা জেলে গেছে, ওরা সব বেল পেয়ে ছাড়া পেয়েছে। সিবিআই বিরক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের চুরি ধরতে ধরতে, এই জন্য কোনো কেসগুলো ঠিকঠাক করে সমাধান করতে পারছে না। কারণ ওখানে দিল্লিতে যত অফিসার নিয়োগ হতো, সব অফিসারকে পশ্চিমবঙ্গে আসতে হতো। বাদ বাকিও তো আমাদের রাজ্যগুলো আছে না, ওগুলোতেও ওদেরকে কাজ করতে হয়। তাই সিবিআইয়ের একটুখানি কষ্ট হয়, সেই জন্য তারা একটু রিপোর্টটা দিতে দেরি করে। যেদিন রিপোর্ট দেবে সেদিন তোমাদের মন্ত্রিসভা সমেত পুরো ব্যানার্জি বাড়ি জেলে চলে যাবে। তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাংলার পুনে ঘর কোনো দিন মিস করবে না।